কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। আইপিএস রাহুল বানসাল এই নামটি ইতিমধ্যে কিন্তু বেশ ভাইরাল হয়েছে বলে আমরা জানতে পারছি, এবং তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো এই আইপিএস রাহুল বানসাল এক সময় কিন্তু এই দুর্নীতির যে টাকা বা যে ঘুষ এই বিষয়ে কিন্তু তার আপত্তি ছিল, এবং তিনি কিন্তু বারবার মন্তব্য করেছিলেন এই বিষয়ে যে এই দুর্নীতির টাকা অর্থাৎ যেই টাকা ঘুষ নেওয়া হয় সেই টাকা কিন্তু বেশি দিন হজম হয় না বলে তিনি দাবি করেছিলেন। ঠিক তার কিছুদিন পর অর্থাৎ কিছু বছর পর এই আইপিএস রাহুল বানসালের নামেই কিন্তু 1 কোটি টাকা ঘুষের নেওয়ার অভিযোগ উঠেছে। তাহলে কি সরকার পাল্টালে বা র্যাঙ্কিং এর পোস্ট হায়ার হলে তাহলে কি এই ধরনের কি ভিত্তি বা এই ধরনের কি চেঞ্জেস দেখা যায় আদৌ? এই নিয়ে বিষয়ে কিন্তু উঠছেন বিভিন্ন ধরনের প্রশ্ন। জানা যাচ্ছে এই রাহুল বানসাল অর্থাৎ এই আইপিএস রাহুল বানসাল 1 কোটি টাকার বিশাল ঘুষ মামলায় অভিযুক্ত হয়েছেন। জানা যাচ্ছে 2022 সালে যখন তার ভাই আইআইটি কানপুরে চান্স পায় তখন কিন্তু এক আধিকারিক তার ভাইয়ের থেকে শংসাপত্র নেওয়ার জন্য কিন্তু 500 টাকা ডিমান্ড করেন। সেই বিষয়ে কিন্তু আইপিএস রাহুল বানসাল কিন্তু জোর গলায় প্রতিবাদ করেছিলেন এবং জানিয়েছিলেন এই ঘুষের টাকা দিয়ে কিন্তু সে কোনো কিছু ফিউচার প্ল্যান করতে পারবেন না বলে তিনি স্পষ্ট জানিয়েছিলেন। কিন্তু ইতিমধ্যে এই রাহুল বানসাল অর্থাৎ আইপিএস রাহুল বানসালের বিরুদ্ধেই কিন্তু উঠছে বিভিন্ন ধরনের প্রশ্ন। জানা যাচ্ছে রাহুল বানসাল এবং তার কিছু আধিকারিকরা মিলে 1 কোটি টাকার ঘুষ হাওলার মাধ্যমে কিন্তু নেওয়া হয়েছে, অর্থাৎ হাওলার মাধ্যমে প্রথমে 50 লক্ষ টাকা নেওয়া হয়েছে, ভবিষ্যতে আরো 50 লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে এই হাওলার থ্রু জানতে পারা হয়েছে, এবং এই আইপিএস রাহুল বানসালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে 2022 সালে তিনি অর্থাৎ এই রাহুল বানসাল ছত্তিশগড় ব্যাচের কিন্তু ক্যান্ডিডেট ছিলেন বলে জানা যাচ্ছে। একসময় সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় মক ইন্টারভিউতে রাহুল বানসাল বলেছিলেন সিস্টেমে কিছু গড়বড় থাকতে পারে, অর্থাৎ তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন এই সিস্টেমে কিছু কিছু জায়গায় হয়তো ফেক বা কিছু কিছু জায়গায় হয়তো ডেফিনেটলি কিছু আপস এন্ড ডাউনস থাকতে পারে, কিন্তু সম্পূর্ণ সিস্টেম কিন্তু খারাপ নয়, তিনি কিন্তু সেটা জোর গলায় বলেছিলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু রাহুল বানসাল অর্থাৎ এই আইপিএস রাহুল বানসালের বিরুদ্ধে কিন্তু কঠোর অভিযোগ উঠেছে, এবং জানা যাচ্ছে যে এই রাহুল বানসাল এবং তার কিছু আধিকারিক, যেখানে জানা যাচ্ছে ছত্তিশগড়ের সরজাগঞ্জ জেলায় সিটি এসপি হিসেবে নিজের প্রথম পোস্টিং চলাকালীন এই সাইবার জালিয়াতির কেস মিটমাট করে নামে 1 কোটি টাকার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিলেন এই রাহুল বানসালের বিরুদ্ধে। তার পাশাপাশি কিন্তু সেই এই ঘুষ মামলা দুর্নীতিতে কিন্তু সহকারী হিসেবে সাব ইন্সপেক্টর প্রবীণ কুমার রাঠোর এবং কনস্টেবল অশুল শর্মা মিলে এই বিশাল অঙ্কের টাকা দাবি করেছিলেন বলে জানা যাচ্ছে। তার ফলেই কিন্তু এই চলতি বছরের মে মাসে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি হাওলার মাধ্যমে 50 লক্ষ টাকা প্রথমে দাবি করেছিলেন, তারপরে কিন্তু আবার সেই 50 লক্ষ টাকা তিনি দাবি করেছেন। অর্থাৎ এই ঘুষে কিন্তু আইপিএস রাহুল বানসালের নাম কিন্তু স্পষ্টভাবে জড়িয়ে রয়েছে, আর ইতিমধ্যেই কিন্তু তদন্ত আধিকারিকরা কিন্তু এই বিষয়ে বারবার স্পষ্ট কথাবার্তা জানাচ্ছেন, এবং সেই বিষয়ে কিন্তু গুরুতর অভিযোগ উঠেছে এই রাহুল বানসালের বিরুদ্ধে। ফলে এই একটা কথা মাথায় রাখবেন যে যদি আপনার পাওয়ার আসে হাতে তাহলে কিন্তু আপনি সেই পাওয়ারের সদ্ব্যবহার করবেন না, সেই পাওয়ারকে মেনে আপনি চলবেন, সেই বিষয়ে কিন্তু উঠছে প্রশ্ন। তাহলে যে মানুষটি কিছু বছর আগেও যে মানুষটি বারবার এই ঘুষের ব্যাপারে তিনি অভিযোগ উঠেছিলেন যে ঘুষ নেওয়া অন্যায়, সেই মানুষটির বিরুদ্ধে কিন্তু আজকে এই 1 কোটি টাকার ঘুষের কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলে মামলাটি আমলে দিল্লির বিশেষ আদালতে ছত্তিশগড়ের ডিজিপি এবং সিবিআই পরিচালকের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। তার পরিবর্তে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগ দেওয়ার আগে রাহুল আয়কর বিভাগের ইন্সপেক্টর হিসেবেও কাজ করেছিলেন বলে আমরা তথ্য পাচ্ছি। তার পাশাপাশি এটাও বলে রাখি যে এই রাহুল বানসাল কিন্তু 2022 সালে ছত্তিশগড়ের ক্যাডারের ট্রেনিং আইপিএস অফিসার রাহুল বানসাল কিন্তু তার মাধ্যম দিয়ে কিন্তু জানা যাচ্ছে যে রাহুল বানসাল কিন্তু প্রথমে যদিও বা সে ঘুষ নেওয়ার বিরুদ্ধে তিনি বারবার প্রতিবাদ জানিয়েছিলেন, যেখানে তার ভাইয়ের বিরুদ্ধে তার ভাই যখন মার্কিন যুক্তরাষ্ট্রতে যখন তিনি যাচ্ছিলেন বা শংসাপত্র নেওয়ার জন্য, তখন কিন্তু এক প্রধান বা এক আধিকারিক কিন্তু তার ভাইয়ের থেকে এই সিস্টেমটা হ্যান্ডেল করার জন্য 500 টাকা চেয়েছিলেন, কিন্তু সেখানে তিনি কঠোরভাবে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন এই আইপিএস রাহুল বানসাল। কিন্তু এই বছরে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল বানসাল অর্থাৎ এই আইপিএস রাহুল বানসালের বিরুদ্ধে কিন্তু কঠোর অভিযোগ উঠছে বলে আমরা জানতে পারছি। এই সব তথ্য জানতে চোখ রাখুন বা আপডেট রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।